বদরগঞ্জে আব্দুর রউফ নামীয় এক ব্যক্তিকে মারধর, থানায় অভিযোগ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ উপজেলার রৌস্তমাবাদ ইউনিয়নের রহমতপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আব্দুর রউফকে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের কারণে একই এলাকার জাহাঙ্গীর বাবু, আবু সাইদ ও আতাউর সহ তাদের পরিবারের সদস্যরা আব্দুর রউফ ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। ভুক্তভোগী পরিবারের দাবি, সরকারি আবাসন প্রকল্পের মাটি বিক্রি ও কিছু জমি দখল করে বৃক্ষরোপণকে কেন্দ্র করে এলাকায় বিরোধের সৃষ্টি হয়। পরে অজ্ঞাত ব্যক্তিরা ওই গাছ ভেঙে ফেললে তার জন্য আব্দুর রউফকে দায়ী করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত 22শে জুলাই রাত আনুমানিক 9:30টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে আব্দুর রউফের উপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাজার থেকে বাড়ি যাই, ওখানে বাবু বসে আছে না, আমি কিন্তু জানি না। হট করি ওখানে যায়, ওর গাছ ভাঙতে কে কাহার আমি জানি না, আমাকে ধরিয়ে এলোপাতাড়ি মায় তো মারি ফেলার প্রোগ্রামে করছিল, কিন্তু আল্লাপাক বাঁচাইছে, করতে পারেনি, লোকজন পলাইছে। ওর সঙ্গে ছিল আতাউর, আবু সাইদ, এই 3 জনে। আমি এত কইতেছি আমি গাছ ভাঙিনি, তাও ওরা কত গাছপালা ভাঙছিস কি, এত এলোপাতাড়িভাবে মায়ের ঘুষির সময় এত এলোপাতাড়িভাবে ঘুষি এবং নাকে মুখে কানের পর্দা ফাটে গেছে নাকি আল্লাহ পাক জানে, রক্ত পর্যন্ত বাইরে হয়ে গেছে। আর আমার পকেটে ছিল টাকা, একজনকার এক ভাই জমি নেওয়ার জন্য টাকা আমি সংগ্রহ করছি, সে 60 সহ সব শুধু একই কাড়ি নিয়েছে। ওরা আমাকে আর দেয়নি, ওরা আমি কাইট পেয়ে কাহারা নিল, আমি কভারও করছি। 80,000 টাকা ছিল। বাবু আর আতাউর ওনার ভাইকে মানে আব্দুর রউফকে ওদের গাছ ভাঙা নিয়ে নাকি সূত্রপাত। আমি যা দেখি যে ওই আতাউর আর বাবু ধরে মারতিছে আব্দুর রউফকে। 9:30টার দিক হবে। ওনার অবস্থা ভালো না, উনি এখন মেডিকেলে আছে। আমার জানা মতো উনি করেন এই ধরনের অপরাধ। শুনি আমরা আসছি একসঙ্গে অনেক কয়েকজন আসি দেখিতে মারামারি। আব্দুর রউফ মারতেছে। কে মারতেছে? আবু সাইদ। গাছ ভাঙ্গা তো কেউ দেখে নাই। বাবু নাম আর ওনার বাপের নাম আবু সাইদ আর ওনার চাচার নাম আতাউর। 3 জন ছিল। গাছ ভাঙা নিয়ে বলছে যে আমি গাছ ভাঙিনি, আর ওরা বলছে যে গাছ ভাঙছি। আমার নাম মোহাম্মদ বার। রাত্রে আব্দুর রউফকে আবু সাইদ, জাহাঙ্গীর বাবু এবং তার ভাই, বড় ভাই আতাউর গাছ ভাঙা আমরা দেখতেছি। আজ থেকে 1 সপ্তাহ আগে থেকে অনেক লোকে দেখছে গাছ ভাঙা, আগাল বলে ভাঙি থুইছে। ছোট ভাইয়ের শ্বশুর টাকা দিয়ে গেছে, আমনি তলে টাকা ধরে যাচ্ছে। সে টাকা, শার্ট, জুতে, টর্চ লাইট ছিল সঙ্গে, সব কাড়ি নিয়ে গেছে, ফেলা রাখছে। আমরা ওই সময় চিলি শুনিয়ে দৌড়ে আসছি, আমি আসছি এবং আমাকেও 4-5টা ঘুষি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।